আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে এসে গেলাম। তো আজকে আমরা একটা ছোট ক্যানভাসে পেন্টিংটা আঁকছি। তো আমরা প্রথমে উপরে বেশি জায়গা রাখবো, নিচে কম জায়গা রাখবো, এমন জায়গা রেখে আমরা একটা টান দিলাম। আঁকা পাকা হয়েছে, দাগটা আমি একটু সোজা করে নিলাম। এরপর আমরা নিচে আরেকটা টান দেবো, একটু নিচের দিকে। আমরা আরেকটা টান দিলাম, ভিতরে আরেকটা। দাগগুলো তোমরা স্কেল দিয়ে দিয়ে নিতে পারো, আমি হাত দিয়ে আঁকছি, একটু আঁকা পাকা হচ্ছে। এক সাইড থেকে আঁকার কারণে অনেকটা আঁকা পাকা হচ্ছে। এখানে আমাদের কিছু দাগ রয়েছে এক্সট্রা, আমি সেটা পরিষ্কার করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে একটা, নিচে তিনটা দাগ দিলাম। এবার আমরা এখানে একটা টান দেব, এখানে একটা টান দেব। এখন আমি এখানে এটাকে ঘুরিয়ে দেব এই পর্যন্ত। দুই সাইডে আমরা দুটো পর্দা দিলাম। আমরা একটা জানলার ছবি আঁকছি আজকে। জানলাটার মধ্যে একটা ফুলের টব রাখা, এটা হচ্ছে আমাদের ফুলের টবটা। একটা গোল দিলাম এখানে, তার উপরে একটু সোজা উপর উঠিয়ে দিলাম। তারপর আমি এখানে একটা ঝোপের মতো আঁকলাম। এটা হচ্ছে আমাদের ফুল গাছ, ফুলের তোড়া আর কি বলা যায়। এখন আমরা এখানে আরেকটু টান দিলাম। এখানে আমি এবড়ো খেবড়ো ভাবে কিছু ঝোপ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দূরের গাছপালা। এখানে হালকা করে একটা দাগ দিলাম, দূরের পাহাড়ের মতো কিছু একটা অংশ। এটা বেশি উঁচু হয়ে গেল আমার মনে হচ্ছে, আর একটু ছোট করে দিচ্ছি। এই সাইডে আমরা কিছু গাছ দিব এবড়ো খেবড়ো করে। এটা একটু বড় করে দিচ্ছি, টপটার ফুলগুলো। এটা হচ্ছে আমাদের স্কেচটা। আমি সরাসরি এখন কালারে চলে যাব। তার আগে আমি একটা কাজ করে নিতে পারি, এখানে এক্সট্রা দাগগুলো পরিষ্কার করে নিতে পারি। এখানে একটু বাড়িয়ে দিচ্ছি আমি, এখানে একটু বাড়িয়ে দিলাম পর্দাটা। এখানে যে এক্সট্রা দাগ রয়েছে সেটা পরিষ্কার করে নিচ্ছি। আমি এখন কালারে চলে যাচ্ছি। সাদার সাথে সামান্য কালো মিক্স করব। আকাশি কালারটা বানিয়ে আমি মেঘের কালারটা আগে করবো, এখানে আমাদের আকাশের অংশটা আগে করব। আমি খুব সিম্পল ভাবে ভিডিওটা করার চেষ্টা করব। আমি সামান্য সাদা আর নীল নিলাম এখানে, তার সাথে কালো আর নীল নিয়েছিলাম, তার সাথে সাদা অ্যাড করলাম এখানে। এটা অনেক বেশি ডার্ক, আমাদের সাদাটা আরো বেশি লাগবে। সাদাটা এখন বেশি করে নিচ্ছি। সাদাটা বেশি করে আমরা আকাশি কালারটা বানাচ্ছি। এখন অনেকটা ডার্ক, তো আমি সাদা বেশি নিয়ে এখন এখানে সরাসরি দিয়ে দিচ্ছি। এটা অনেকটা মেঘলা আকাশ টাইপের, একদিকে মেঘলা আকাশ আর একদিকে সূর্যের আলো ঝলমল করছে এরকম। অনেক ডার্ক দেখা যাচ্ছে আমাদের মেঘটা, তো আমি এটা সাদা করব।
সরাসরি সাদাটা নিয়ে আমি উপর অংশটা দিচ্ছি। এই জায়গাটা সাদা করব না, এখানে আমাদের যে পাহাড়ের মতো অংশটা আছে সেটা দিলাম। এখন আমি স্যাপ্লিনের সাথে হলুদ রংটা নিব। হলুদটা একটু নিয়ে রাখলাম, এবার স্যাপ্লিনটা নিয়ে মিক্স করছি। একটু পাতলা করে নিলাম রংটা, এবার আমি এই পাশ দুটোতে দিয়ে দেব। জায়গাগুলোতে হলুদের পরিমাণ বেশি হবে, আমি স্যাপ্লিন দেওয়ার পর এখানে হলুদ রংটা দেব। আমি খুব দ্রুত আঁকার চেষ্টা করবো, ইদানিং আমার ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায়। হলুদ রংটা নিয়ে আমি সরাসরি এই জায়গাটাতে হলুদ দিচ্ছি। এই হলুদটা নিয়ে আমি এখন আবার এই জায়গাগুলোতে দেবো বেশি বেশি করে। উপর দিকটাতে একটু বেশি বেশি হবে। এখন আমি স্যাপ্লিনের সাথে সামান্য কালো নেব, ডার্ক স্যাপ্লিন কালারটা আসবে। আমি এখানে সেটি এই কালারটা দিচ্ছি। এই সাইডে এবং ঝোপটা আমি এই ডার্ক স্যাপ্লিন কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এটা দিয়ে একটু টান দিয়ে দিচ্ছি। গাছের ভিতর ভিতর আমরা দিয়ে দিচ্ছি ডার্ক কালারটা এবড়ো খেবড়ো ভাবে। একটু বানাচ্ছি কালারটা। বেশি ডার্ক হয়ে যাচ্ছে, আমি এগুলো আবার ব্লেন্ড করে দেবো, ব্লেন্ড করে একটু হালকা করে নেব কালারগুলো। এখানে অনেকটা ডার্ক কালার হবে এই সাইডটাতে। নিচের দিক থেকে হালকা করে টান টান দিয়ে দিচ্ছি। এই সাইডটা তো ডার্ক, এবার এগুলো একটু একটু আমি এবড়ো খেবড়ো করে দিচ্ছি। এবার আমি নীল কালারটা নিলাম, নীল কালারটা নিয়ে আমি সরাসরি পর্দাতে দিলাম। যদি অনেকটা ব্রাইট লাগতেছে তাই আমি একটু সাদা অ্যাড করলাম নীলের সাথে। পুরো পর্দাতে আমি এক কালার দিয়ে নেব এখন, পরে লাইটের অংশ আর ডার্কের অংশ একটু পরে করব। যখন ছবি আঁকবো তখন আমাদের এক কালারের কাজগুলো আমরা সবার আগে শেষ করব, পরে আস্তে আস্তে ডিটেলিং ফুটাবো, তাহলে ছবিটা খুব সুন্দর দেখাবে আর দেখতেও ভালো দেখাবে। তাড়াতাড়ি কাজ শেষ হবে সেটাই। শুরুতে আমরা ডিটেলিং এ যাব না। এই ছবিটা আমি ক্যানভাসে এঁকেছিলাম বড় করে, এখন আবার আঁকছি পিচ্ছি করে আমাদের বাড়ির কাজ হিসেবে। তোমার বাড়ির কাজগুলো যত বেশি করো তোমাদের হাত তত চাল হবে, তত দ্রুত তোমরা দক্ষ হয়ে উঠবে। তোমরা অবশ্যই বাড়ির কাজগুলো নিয়মিত করবে।
আমার স্টুডেন্টদের মধ্যে যারা অনেক দক্ষ তাদের বেশিরভাগই বাড়ির কাজগুলো নিয়মিত করে এবং করেছিল, যে কারণে তারা অনেকটা দক্ষ হয়ে গেল ছবি আঁকায়। আর যারা এখনো বাড়ির কাজ নিয়ে অনেকটা ফাঁকিঝুঁকি করো, তোমরা দেখবো অনেকটা পিছিয়ে পড়বে অন্যদের থেকে। আমরা এই জায়গাটা এখন হলুদের সাথে কমলা দিব। এটা হচ্ছে আমাদের টেবিলের উপর অংশটা আমরা হলুদ কমলা মিক্স করে দিচ্ছি। এই জায়গাটাতে আমি একই কালার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জানলার যে কাঠ সেটা। এখন আমি অরেঞ্জটা একটু নেব এটার সাথে, আর ব্ল্যাক নেব একটু। ডার্ক একটা কালার হলো, তো ডার্ক কালারটা আমি এখন দ্বিতীয় লেয়ারে দিব। প্রথম লেয়ারে শুধু অরেঞ্জ আর ইয়েলোটা দিয়েছিলাম। সামান্য রেডও মিক্স করতে পারি চাইলে আমরা এটাতে। আমি এখন আপাতত রেড মিক্স করব না, যতটা দ্রুত সম্ভব আমি কাজটা শেষ করার চেষ্টা করছি। এই জায়গাটাতে আমি একটু এই কালারটা দিয়ে দিব, এখানে একটু দিব। ছায়া পড়েছে যে কারণে এই কালারটা এখানে। এই নিচের অংশ যে 3 নাম্বার লেয়ারটা আছে সেটা আমরা হচ্ছে ছাই কালার দিব। তো আমরা এখানে ছাই কালার আগেই বানানো ছিল, আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি, এক্সট্রা বানাচ্ছি না। আমরা এখন সামান্য ব্লু আর ব্ল্যাক ও হোয়াইট মিক্স করব। ব্লু ব্ল্যাক হোয়াইট কালারটা মিক্স করে আমরা টবের এক সাইডে দিয়ে দেব, বিশেষ করে এই সাইডটাতে, ডান সাইডটাতে। এই কালারটা আবার এখানে একটু একটু দিয়ে দেবো মাঝ বরাবর। আমি ব্লু আর হোয়াইট কালারটা মিক্স করব। আমার এখানে হোয়াইট কালারটা আছে আর হচ্ছে ব্লুটা এখানে দেওয়া আছে, তো আমি এখানে আমাদের পর্দাতে যে আলোর অংশগুলো রয়েছে সেগুলো একটু ফুটানোর চেষ্টা করব। তো এখানে আমি হোয়াইট আর ব্লু মিক্স করলাম, হোয়াইট অনেক বেশি, ব্লুটা একদম কম দিলাম। তারপর এরকম কিছু এলোমেলো টান টান দিয়ে দেবো আমরা। ডাবল টান দিব এরকম। ডার্ক অংশগুলো আমরা একটু পরে দিব, আপাতত লাইটের অংশগুলো কাজ করছি, যেখানে আলো পড়েছে সেগুলো দিয়ে। এবার ছায়ার অংশগুলো করবো, ছায়ার অংশগুলোর জন্য আমি ব্লুর সাথে সামান্য ব্ল্যাক নেব, তাহলে কালারটা অনেকটা ডার্ক হবে। এটা অনেক বেশি ডার্ক, তো আমি এটার সাথে একটু ব্লুটা মিক্স করব। সরাসরি ব্লুটা নিলাম এখানে, সামান্য একটু ব্ল্যাক নিলাম, বেশি ডার্ক হলে আবার দেখতে খারাপ দেখা যাবে।
এগুলো একটু চিকন ব্রাশ দিয়ে দিবে। আমার ব্রাশটা অনেকটা মোটা, যে কারণে দাগগুলো একটু মোটা হয়ে যাচ্ছে। আমি একটা চিকন ব্রাশ নিচ্ছি। চিকন ব্রাশ দিয়ে দাগগুলো চিকন চিকন করে দেওয়া যাবে। আলোর অংশগুলো আমি আবার সাদা দিব একটু। আলোটা আমাদের অনেকটা ফ্যাকাশে হয়ে গেল। তো যে জায়গাগুলোতে বেশি আলো পড়ছে সেগুলো সরাসরি সাদা দিয়ে আমি কালারটা করে নিচ্ছি। পর্দার সামনের অংশগুলোতে সাদা রংটা বেশি দিচ্ছি, যে জায়গাগুলোতে আলো বেশি পড়ছে পর্দায়। তারপর এখানে একটা টান দিব, এখানে একটা টান দিব, চিকন চিকন কয়েকটা। এখন আমি আবার হলুদ রংটা নিব। সরাসরি হলুদটা নিয়ে এখানে এবড়ো খেবড়ো ভাবে ফুটো ফোটা দিচ্ছি এখানে উপরের অংশগুলোতে। ওগুলো ঘোলা ঘোলা করে দিচ্ছি একটু হাত দিয়ে। বেশি ডার্ক যে অংশগুলো সেগুলো একটু ব্লেন্ড করে দিচ্ছি আমি, যাতে স্পষ্ট না হয় ছবিটা। এই জায়গাটাতে আমি হলুদটা দিয়ে দিচ্ছি একটু একটু। নিচের অংশগুলোতে একটু একটু হলুদটা দিয়ে দিচ্ছি, আলোর অংশগুলোতে। চাপ কম দিচ্ছি জায়গাগুলোতে আমি হলুদটা দিয়ে, টান দিয়ে ছেড়ে দিচ্ছি এখানে। এখানে একটা গাছের মতো শেপ দিলাম। এরপরে সরাসরি হলুদটা নিলাম। সরাসরি হলুদটা নিয়ে আমাদের যেই টেবিলটা রয়েছে টেবিলের উপরের অংশটাতে, বিশেষ করে টবের আশেপাশে অংশটাতে একটু হলুদটা বেশি বেশি দিয়ে দিচ্ছি। আমাদের কালোটা একটু নিলাম আমি। কালোটা নিয়ে আমাদের যে টবটা রয়েছে টবের নিচের অংশগুলো ঠিক করবো, আর হচ্ছে টবের যে একটা ছায়া পড়ছে সেই ছায়াটা দিব। এখান থেকে আমাদের একটা ছায়া পড়ছে টবে, এটা দিয়ে নিলাম। এখানে বর্ডারটা যে রয়েছে আমাদের দুইটা অংশের, সেখানে কালো দিয়ে আমি একটা টান দিয়ে দিলাম। ছাই কালার আর খয়েরি কালারটার মাঝখানে
এখানে একটা টান দিয়ে দিলাম হালকা। পর্দার নিচের অংশগুলো একটু একটু ডার্ক করে দিলাম। এখানে কালোটা দিয়ে একটু ঘোলা ঘোলা করে নিচ্ছি। তবে এই সেটটাতে আমি একটু হলুদ দিয়ে নিচ্ছি, হলুদ কালারটা। তার ভিতরে একটু সাদা কালারটা দিব এখন। কালোর সাথে একটু নীল কালারটা দিচ্ছি আমি। সেটা ফাঁকা রয়ে গেল, তো আমি এখানে একটু স্যাফরন কালারটা দিয়ে দেবো। একটু কালোটা নিয়ে আমি এখানে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডারটা যদি অনেকটা মোটা হয়ে গেল। পর্দাটা আবার ফ্যাকাশে হয়ে গেল, আমি সাদাটা আবার দিব যে জায়গাগুলোতে আলো পড়ছে সেই জায়গাগুলোতে। কোনো রঙের উপর যখন আমরা সাদাটা দেবো, একবার দিলে দেখা যায় যে সাদাটা তেমন উজ্জ্বল দেখায় না। সেক্ষেত্রে আমরা কয়েকবার করে সাদা রংটা দিব, তাহলে আমাদের ওই অংশগুলো অনেকটা উজ্জ্বল দেখাবে। আমরা এখানে কিছু ফুল দেব, তো আমি ফুল দেওয়ার জন্য রংগুলো নিচ্ছি। এখানে আমরা বিভিন্ন কালার ফুল দেব, হলুদ, কমলা, লাল, গোলাপি, নীল, আকাশি, বিভিন্ন রঙের। আমি ফুলগুলো আঁকার জন্য সরাসরি গোল গোল দিয়ে দেবো রং দিয়ে। এখানে আমি বেশি একটা ইয়ে করবো না, ডিটেলিং ফোটাবো না, যেহেতু ছবিটা অনেক ছোট। তো এখানে ডিটেলিং ফোটাতে অতটা ফোটানো যাবে না ডিটেলিংটা। আমি এখানে লাল আর পিঙ্ক কালারটা মিক্স করে একটা শেপ দিলাম ফুলের। এখানে আরেকটা দিলাম। এখানে পিঙ্ক কালার সাথে হোয়াইট কালারটা দিলাম। এখানে আরেকটা দিলাম। এক্ষেত্রে আমি পিঙ্কটা একটু বেশি নেব। এখন আমরা নীল আর সাদা রংটা নেব। অন্য নীল আর সাদাটা নিলাম।
এই কালারটা দিয়ে আমি এখন লম্বা লম্বা কিছু টান দিব। লম্বা টানগুলো দেওয়ার পর আমি নীল কালারটা একটু বেশি নেব এখন। তারপর হচ্ছে আমরা যে টানগুলো দিয়েছিলাম টানগুলোর আশেপাশে এরকম ফোঁটা ফোঁটা দিয়ে দেব। সামনের অংশটা চিকন থাকবে আমাদের এখানে। তারপর আকাশি কালারটা ব্লু কালারটা দিয়ে আমরা এখানে কয়েকটা ফুল দিয়ে দেব। গোল গোল ফুল দিয়ে দিলাম এখানে একটা এখানে একটা। এটা আমি সাদা আরো বেশি দেবো। আপাতত হালকা একটা কালার দিয়ে নিচ্ছি। তো এখন সাদাটা আমি আবার নিলাম। সাদাটা নিয়ে এখন যেই অংশগুলোতে আলো পড়েছে আমি এখানে একটু ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি সাদাটা দিয়ে ব্লু এর উপর উপরে। এবার হলুদ রংটা নেবো আমরা। হলুদ রং নিয়ে আমি এখানে একটা গোল দিলাম, এখানে একটা গোল দিলাম, এখানে তিনটা দিলাম, এখানে একটা দিলাম। এখন অরেঞ্জটা নিয়ে আমি একটু একটু দিয়ে দেবো ভিতর ভিতরে। এখন আমার একদম চিকন ব্রাশটা নিব, লাইনার ব্রাশ যেটা, এটা এই ব্রাশটা নিয়ে আমি এখন হলুদ রংটা সরাসরি নেব, নিয়ে এখানে কিছু টান টান দিবে এরকম চিকন চিকন করে। পুরো ঝোপটা জড়েছে, পুরো ঝোপে আমরা এই কাজটা করব। সম্পূর্ণ ঝোপে এলোমেলো করে আমরা উপর থেকে নিচের দিকে টানটা দিব। আমাদের টবের এখানে আমরা একটু হলুদ কালারটা দেবো সামান্য, নিচের এই জায়গাটাতে একটু হলুদ কালার দেবো। আমি কালো রংটা নিব একটু পাতলা করে নিব একটু। আমরা যখন লাইনার ব্রাশ দিয়ে কাজ করবো আমাদের রংটা একটু পাতলা থাকলে কাজটা করতে সুবিধা হয়। তখন আমরা ভিতর ভিতর একটু একটু চিকন চিকন টান টান দিয়ে দেবো এবড়ো খেবড়ো করে।
এখানে কালো রংটা আছে, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। কালোটা দিয়ে আমি ব্লুটার নিচে নিচে একটু একটু ফোটা ফোটা দিয়ে দিচ্ছি শুধু এক সাইডে। আমরা কালো দিয়ে সবগুলো ফুলের মাঝখানটা কালো দেবো ছোট ছোট করে। কোনো কিছু আমি জব জব দিয়ে দেবো কালো দিয়ে। আমি এখানে কিছু গাছের ডাল দিয়ে দিতে পারি, কালোটা দিয়ে চিকন করে, একদম চিকন চিকন করে একটু টান দিলাম। এই পেন্টিংটা অবশ্যই তোমরা বাসায় করবে। এরপর আমি আবার আকাশি কালারটা নিব, সাদাটা একটু বেশি নেবে আবার। তারপর আমি এখানে কিছু ফোঁটা ফোঁটা দিব ছোট ছোট ফুল। সাদা রংটা আমি এখন ফুলগুলোর উপর উপরে দেব, নীল ফুলগুলোর। চাপ বেশি দিব না এখানে। সবগুলো ফুল আমি এখন সাদা সাদা একটু একটু দিয়ে দেবো। সবটাতে একটু দিয়ে নিলাম। হলুদ ফুলগুলোতে আমি একটু হলুদ হলুদ দিয়ে দিচ্ছি, মাঝখানে মাঝখানে পাপড়ির মতো দিচ্ছি। ছোট পেন্টিং গুলোতে ডিটেলিং ফোটানো অনেকটা জটিল হয়ে যায়। আর আমি তোমাদের বাড়ির কাজের ভিডিও গুলোতে বেশি একটা ডিটেলিং ফুটাই না, অনেকটা টাইম লাগে ডিটেলিং এ। বেশি ডিটেলিং দিলে আবার তোমাদের ভিডিও গুলো অনেক লম্বা হয়ে যাবে। তো অল্প ডিটেলিং এ আমি তোমাদের বাড়ির কাজগুলোতেই, আস্তে আস্তে তোমাদের আরো ডিটেলিং এর কাজে যাব, তখন তোমাদের ওগুলো আরো ধৈর্যের সাথে করতে হবে। যারা ছোট ছোট ভিডিওগুলো করছো না এখনকার, তারা পরবর্তী ভিডিওগুলো পারবে না করতে, অনেক জটিল মনে হবে তোমাদের কাছে সেগুলো। যখন যে ভিডিও দেবে সেগুলো তোমরা বাসায় অবশ্যই করার চেষ্টা করবে। এখন আমরা হলুদটা নিয়ে এখানে কিছু ফুল দিব। এখন পিঙ্ক কালারের কয়েকটা ফুল দেবে সাইডে। এই ছোট ফুলগুলোতে আমি কয়েকটা পাপড়ি পাপড়ি দিয়ে দিচ্ছি। আমাদের এই টেবিলের উপরে কিছু আমরা স্যাপগ্রিন দিয়ে দিচ্ছি।
আমরা টেবিলের উপর একটু কমলা হলুদ মিক্স করে কয়েকটা পাপড়ি দিয়ে দেবো ফুলের। আমি সেটাতে একটু কমলা কালারটা দিয়ে নিলাম বেশি করে। এবার ছায়াটা দেওয়ার জন্য আমি কালোর সাথে সামান্য কমলা মিক্স করে হালকা হালকা টান টান দিয়ে দিচ্ছি পাপড়িগুলো থেকে। এখন একটু কালো কালারটা নিলাম, পরে এখানে একটু ডার্ক করে দেব টেবিলের নিচের অংশটা, যাতে আমাদের আরো ক্লিয়ারলি বোঝা যায়। তারপর উপর টান টান দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি আবার হলুদটা নিয়ে এখানে সরাসরি দিচ্ছি, চাপ কম দিয়ে। গাছগুলোতে একটু একটু দিয়ে দিচ্ছি। ডার্ক কালারটা আমি গাছের এই পাশটাতে একটু দিলাম। আমি কালো রংটা নেবো, একদম চিকন ব্রাশটা নেব। তারপর এখানে কয়েকটা টুকরে টুকরে দিয়ে দেবো এরকম। সরো সরো, দেখছো? আমার এখানে একটু হয়ে গেলাম, পরিষ্কার করে নিচ্ছি। আমাদের পেন্টিং এ যদি এরকম রং লাগে, শুকানোর আগে আমরা এটা একটা পরিষ্কার ন্যাকড়া বা একটা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব, তাহলে আর সমস্যা হবে না। এই জায়গাটাতে অনেকটা ডার্ক হবে। পর্দার এক সাইডে আমি একটু একটু কালো দিয়ে দিচ্ছি হালকা হালকা। তো এই হচ্ছে আমাদের পেন্টিংটা। আমি আর বেশি ডিটেলিং এ যাচ্ছি না, যেহেতু এটা ছোট একটা পেন্টিং আর তোমাদের বাড়ির কাজের জন্য আঁকা, তো এটুকু আমি রাখলাম। আজকে এ পর্যন্ত। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।